মন ছুটে যায় ওই মদিনার। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलागल औला بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا جہاں روضہ خیر الورا ہے ओह जन्नत नहीं है तो फिर और क्या है बलागल औला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। আসুন একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা আদায় করছি যে মহান মালিক আমাদের প্রতি এহসান করে দয়া পরবশ হয়ে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত থেকে বৃষ্টি সারাদিন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তার দরবারে সাজদায় অবনত হবার সুযোগটুকু এনায়েত করলেন কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হবে হিসেবে আমরা পরিচয় দিতে পারছি আসুন আরেকটি বার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী আমরা আজ যেই সূরাটির তাফসীর শুনব আল্লাহর কালামের 63তম সূরা সূরাতুল মুনাফিকুন মুনাফিকদের ব্যাপারে এই সূরাটি নাজিল হয়েছে কারা মুনাফিক মুনাফিকদের বিষয়ে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন মুমিনদের নামে একটি সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন 18তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون
মুমিনগণ সফল কাম হয়েছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুদু বিনয় চিত্তে একনিষ্ঠভাবে অত্যন্ত ইখলাসের সাথে হুজুরি কালবের সাথে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করি। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই মুমিনের সফলতা, মুমিনদের ক্যারেক্টারিস্টিক, তাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। মুমিনের অপোজিট হচ্ছে কাফের। কাফিরদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারায় শুরুতে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের সম্প্রদায়, কাফের গোষ্ঠী। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো, তোমরা যেই প্রতিমাদের ইবাদত করো, 33 কোটি দেবতা সহ তোমরা যাদেরকে পূজা অর্চনা করো, যাদেরকে ডাকো, আমি রাসূল লা আ'বুদু, আমি কিন্তু তাদেরকে ডাকি না, তাদের পূজা অর্চনা করি না। আমি একমাত্র যাকে ডাকি তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? যে আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক এবং একক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকেও তিনি জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কুফু, আল্লাহর মেসেল, আল্লাহর মতো সেম টু সেম এমন কোনো ইলাহ, এমন কোনো মাবুদ আর নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহর পরিচয়, আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় আল্লাহ তিনি, যার হাতে গোটা বিশ্ব জগতের নিয়ন্ত্রণ, যিনি হায়াত এবং মৌতকে যিনি সৃষ্টি করেছেন, যিনি মহাপরাক্রমশালী, যিনি ক্ষমাশীল, দয়ালু, যিনি রহমান, যিনি রাহিম, যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ তাআলা মুমিনদের যেমন পরিচয় দিলেন, ঠিক তেমনি ভাবে কাফেরদেরও আল্লাহ তাআলা পরিচয় দিলেন। এবং মুমিনদের নামে সূরা সূরাতুল মুমিনুন, কাফিরদের নামে যে সূরাটি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দলের পরিচয় দিয়েছেন, যারা মুমিনও না, কাফেরও না, যারা মুনাফিক, তাদের হৃদয় গহীনে নেফাকিটাকে সিক্রেট করে রেখে দিয়েছে, গোপন করে রেখে দিয়েছে। মুখে মুখে মনে করে তারা মুমিন। মুমিনদের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারা বলে ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সাথে সাক্ষাৎ হলে তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন নিজের জায়গায় যখন চলে যায়, গণ্ডির মধ্যে চলে গেলে তারা বলে আমরা মুমিনদের সাথে মশকারি করি। এরা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করে। এই যে দ্বৈত নীতি, যাদের নেফাকিটা অন্তর গহীনে, হৃদয় গহীনে যারা সিক্রেট রাখে, যারা গোপন রাখে, নবীর কাছে এসে তারা বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি একজন আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার সত্ত্বেও আল্লাহ জানেন
ইন্নাকা লারাসূলুহু, তিনি যে আল্লাহ রাসূল, আল্লাহু ইয়াশহাদু, আর আমার আল্লাহ সাক্ষ্য দেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিক যারা তারা মিথ্যাবাদী। নবীর সামনে এসে বলতো আপনার মতো রাসূল হয় না, কিন্তু এই মুনাফিকরা নবীর কাছে খুব ভালো মনে করতো, নবীর কানে কানে কথা বলতো, নবীর সাথে উঠা বসা করতো, বিনা উজুতে তারা নামাজ পড়তো, বিনা উজুতে নামাজ পড়ে মুমিনদের সাথে তারা ঠাট্টা মশকারি করতো। রসুল যদিও জানতেন না, জানলেও বলতেন না, আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন সূরাতুল মুনাফিকুনের মাধ্যমে, রসুল যারা আপনার ডানে বামে সামনে পিছনে যারা আপনার সাথে খুব দহরম মহরম ভালো সম্পর্ক আপনি মনে করছেন, এরাই কিন্তু মুনাফিক। এই মুনাফিকদের লিস্ট আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে মুনাফিকদের লিস্টটি বলে দিয়েছিলেন, অমুক 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 মুনাফিক। মুনাফিক এরা কাফেরের চেয়েও খারাপ, এরা কাফেরের চেয়েও খারাপ। মুনাফিকরা উপরে লেবেল লাগায় রাখে ইসলামের, আসলে ভিতরে ইসলাম নাই। কাফের চেনা যায়, মুমিন যারা তাদেরকেও চেনা যায়, কিন্তু চেনা যায় না তাদেরকে যারা মুনাফিক, যারা কি এরা মুখে মধু অন্তরে বিষ। বলেন এরা মুখে মধু অন্তরে বিষ। দ্বৈত নীতি অবলম্বন করে না, দুমুখী সাপ আছে না, দুই দিক থেকে কামড় দিতে পারে, মুখে মধু। এদেরকে আমরা জানবো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদিও আগের সদরঘাট আর এখন নাই, সদরঘাট এখন অনেক ভালো হয়ে গেছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মানে উপরে খুব সুন্দর দেখায়, ইসলামের লেবেল লাগাই চলে, টুপি দাড়ি পোশাক, ইসলামের কথা মনে হয় ইসলামের ঠিকাদারি নিয়েছে, ইসলাম সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে, কিন্তু আসলে ভিতরে ইসলাম নাই, লেবেল লাগাই চলে। আছে না কিছু লেবেলের মানুষ, এরাই হচ্ছে মুনাফিক। বলেন এরা কি? টুপি লাগায়, টুপিটা এটা নেফাকি, দাড়িটা এটা সিম্বল, সালামটাও শিখে নিয়েছে ভোট চাওয়ার জন্য। এলাকায় দাড়ি লাগাইছে, মানুষ মানুষ মানুষকে বলবে যে না লোকটা দাড়ি রাখছে, এই লোকটা কি আর এই কাজ করতে পারে? কথা বলেন। এগুলো আমরা একসময় চিন্তাই করতাম না। এই যে কিশোর গ্যাং পার্টি, ছোট ছোট বাচ্চারা, 15-16 বছর 17 বছরের শিশুরা, এদেরকে তো শিশুই বলা হয়। এই যে বাচ্চাগুলো দেখেন, কিশোর গ্যাংয়ের এই ছেলেগুলো, কারো না কারো তো আমাদেরই তো, কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, এরাই কিন্তু এখন কিশোর গ্যাং নামে যুবকরা আজকে সমাজের মধ্যে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সমাজটাকে একেবারে বিশৃঙ্খলায় পরিণত করছে, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, সবাইকে আমাদের চিনে নিতে হবে। ইমানদারকেও চিনতে হবে, কাফেরকেও চিনতে হবে, মুনাফিককেও চিনতে হবে। লেবেল কারা লাগায় এদেরকেও আমাদের ভালো করে চিনতে হবে। কোরআন প্রত্যেকটি কথা তন্ন তন্ন করে সবার পরিচয় দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মুমিনের খোরাক। বলেন কোরআন কিসের খোরাক? একজন মুমিন, আমরা একজন মানুষ হিসাবে সকালে যেমন আমরা নাস্তা করি, 10টা-11টার দিকে আবার কেউ একটু ভারী খাবার খায়, 1টা থেকে 1:30টার মধ্যে 2টোর মধ্যে আবার যেমন খাবার খায়, ভারী খাবার, বিকেলে আবার নাস্তা, রাতে আবার খাবার। একটা মানুষের চলার জন্য, জীবন জীবিকা নির্বাহের জন্য 4 থেকে 5 বেলা খাবারের প্রয়োজন। ডায়াবেটিক্স রোগীদের আরো একটু বেশি খেতে হয়, অল্প অল্প করে 2 ঘন্টা পর পর খেতে হয়। এটা যেমন একজন মানব দেহের জন্য খাবারের প্রয়োজন রয়েছে, আপনার ইমানের খাবার হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, আওয়াবিন, ইশরাক, চাষ, এগুলো হচ্ছে ইমানের খোরাক, ইমানের খাবার। ইমান আপনার তাজা হয়ে যাবে যদি এই খাবারগুলো আপনি পরিবেশন করতে পারেন, দেহের মধ্যে আপনি ঢুকাতে পারেন। রুহু চাঙ্গা হয়ে যাবে, রুহুটা জিন্দা হয়ে যাবে, তাজা হয়ে যাবে। আবার যখন আপনি রোজা রাখবেন, রোজা রাখলে আপনার নফসটা দমন হয়। নফস কি হয়? কারণ রোজা রাখলে পর নারীর দিকে তাকানো যায় না, অন্য সময়ও তাকানো যায় না। রোজা রাখলে ক্ষুধা নিবারণ, ক্ষুধাকে কন্ট্রোল করতে হয়। রোজা মানুষের অন্তর দুর্বল হয়ে যায়, রোজা রাখলে মানুষের নফস এটা দুর্বল হয়ে যায়,
তখন আর খারাপ কাজ করতে মন চায় না। এজন্য মুমিনের খোরাক, মুমিনের হৃদয়টা তাজা হয়, মুমিনের হৃদয়ে নূর পয়দা হয়, ইমানটা শক্তিশালী হয়, ইমানের নূর বিচ্ছুরিত হয়, ইমানের নূর উদ্ভাসিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরাতুল আনফালে তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তো তারাই, রিয়েল মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের স্মরণ করা হবে, আল্লাহ পাকের যখন জিকির হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলো তখন প্রকম্পিত হবে, হৃদয়গুলো কাঁপতে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআন থেকে 30 পারার 6666টি আয়াতের যে কোনো একটি আয়াত যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের ফোকাসটা তখন বেড়ে যাবে। আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর মুমিন তাওয়াক্কুল করবে, মুমিন ভরসা করবে আল্লাহর উপর। বলেন কার উপর? কার কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না। কত সুস্থ মানুষ মারা যায়, আবার কত লাইফ সাপোর্টের মানুষ বছরের পর বছর বেঁচে থাকে। আল্লাহু আকবার। কত মানুষ মারা যায়। সকালবেলাও দেখলাম একজনের মৃত্যুর ঘোষণা হলো। এত বৃষ্টির মধ্যে আজরাইল আলাইহিসসালামের নেটওয়ার্ক কিন্তু বিজি না। কখন মানুষ মারা যাবে, কে কখন মারা যাবে, প্রত্যেকটা এলাকায় তিনি চিনেন, প্রত্যেকটা এলাকা সম্পর্কে জানেন। সূরাতুল জুমার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে। মৃত্যুর সাক্ষাৎ তোমরা পাবেই পাবে। যদি মৃত্যুর উপেক্ষা করি, মৃত্যুর ভয়ে যদি কেউ দেশ ছেড়ে বিদেশে, ওই মাউন্ট এলিজাবেথ হসপিটালে, সিঙ্গাপুর সহ আমেরিকার কোনো জায়গায় যদি কেউ সিসিউতে, আইসিউতে অথবা লাইফ সাপোর্টে যদি কেউ থাকে, কাচের বাক্স বানায় যদি থাকে, তাহলে বলে দেওয়া হচ্ছে যে এই মৃত্যু থেকে তুমি কখনো রেহাই পাবে না। কি বলেন, আমরা মৃত্যু থেকে কি রেহাই পাবো? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্তিশালী প্রকোষ্ঠ নির্মাণ করো। সেই প্রকোষ্ঠ নির্মাণ করলে খাঁচার ভিতরেও আজরাইল আলাইহিসসালামের নেটওয়ার্ক কিন্তু পেয়ে যাবে। এই জন্য মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবন ছিল যেমন, আপনি দুনিয়ার জমিনে যেমন চলেছেন ওই রকম আপনার মৃত্যুটা হবে। এজন্য দুনিয়ার জীবনে এমন কোনো কীর্তি, এমন কোনো কর্ম আপনাকে করে যেতে হবে, মরণের পরে যেন মানুষ আপনাকে স্মরণ করে, এমন জীবন তুমি করিও গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যখন মরে যাবেন, চলে যাবেন, মানুষ আপনি হাসতে হাসতে মুচকে হাসি দিয়ে আপনি বিদায় নেবেন, আর মানুষগুলো আপনার জন্য কাঁদবে। আপনার স্মৃতি নিয়ে মানুষগুলো স্মৃতিচারণ করবে। লোকটা বড় ভালো ছিল, অমায়িক ব্যবহার ছিল, লোকটার লেনদেন ভালো ছিল, হাসি মুখে মানুষের সাথে কথা বলতো, লোকটার দান দক্ষিণা ছিল, মসজিদ মাদ্রাসায় তিনি দান দক্ষিণা করতেন, মানুষের সাথে ভালো বিহেভ করতেন, আত্মীয় পরায়ণ ছিল লোকটা, মানুষের সাথে জুলুম করতো না, অন্যায় করতো না। এগুলো নিয়ে মানুষ আলোচনা করবে। এই আলোচনা করলে হাত তুলে শুধু দোয়া করলে নয়, বরং মানুষের এই যে দোয়া, এই দোয়াটা কবরে বসে বসে সে পাবে। আল্লাহু আকবার। কবরে বসে বসে এই দোয়া কিন্তু তিনি লাভ করবেন। এই জন্য
আপনাকে এমন জীবন গঠন করতে হবে যে জীবনটা আপনার মৃত্যু পরবর্তী মানুষের কাছে স্মরণিকা হয়ে যায়, মানুষ যেন আপনাকে স্মরণ করতে পারে। আল্লাহু আকবার বল। মুমিন সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। মৃত্যুটাকেও সে, মৃত্যুর সাথে সাক্ষাৎটা, আল মাউতু তোহফাতুল লিল মুমিন, মুমিনের কাছে মৃত্যুটা এটা একটা তোহফা, এটা একটা হাদিয়া। সুবহানাল্লাহ। কিন্তু কাফের তো মরতে চায় না। কাফেরের মৃত্যুটা কেমন? একটা জীবন্ত ছাগলের চামড়া যেমন খুলে নিলে কষ্ট হয়, এরকম হচ্ছে কাফের, বেদিন, বেঈমান, মুনাফিকের মৃত্যু। মুমিনের মৃত্যুটা কেমন? মায়ের কোলে সন্তান ব্রেস্ট ফিটিং করতে 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 মায়ের কোলে সন্তান যেমন কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে, রাসূল বলেন মুমিনের মৃত্যুটা ওই রকম, আস্তে 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 করে আল্লাহর স্মরণ করতে 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 ঘুমিয়ে পড়বে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুমিনের মৃত্যু। আটার খামিরার মধ্যে একটা চুল, একটা পশম যদি থাকে, এই পশমটা টানলে যেমন কোনো কষ্ট হয় না, ওই রকম হচ্ছে মুমিনের মৃত্যু। কাফের, বেদিন, বেঈমানের মৃত্যু হচ্ছে জ্বলন্ত একটা ছাগল চামড়াটা খুলে নিলে যেমন ছটফট করে, মুমিনের হৃদয়টা ওইরকম নয়, কাফের হৃদয়টা ওরকম কাকুতি মিনতি করবে। কাফের, বেদিন, বেঈমানরা মরতে চায় না। ওরা মনে করে দুনিয়াটা সর্বে সর্বা, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, জেলখানা। বলেন দুনিয়াটা মুমিনের জন্য কি? এটা জেলখানা। জেলখানায় কোথায় যাবেন আপনি? মুমিন তো, মুমিনের জন্য তো গোটা দুনিয়াটাই জেলখানা। এই জন্য মুমিন কখনো জেলখানা, কারাগারকে ভয় পায় না। আল্লাহু আকবার বলেন। মুমিন কখনো কারাগারকে কি ভয় পায়? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য দুনিয়াটাই জান্নাত। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডু ফুর্তি, ফুর্তি করো, এনজয় করো। এনজয় করার জায়গা দুনিয়া নয়, বরং দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। দুনিয়াতে আপনি এসেছেন বান্দা হিসেবে, বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। আর কাফের, বেদিন, বেঈমান, মুনাফিকরা মনে করে আরে দুনিয়া লুটে পুটে নাও, খেয়ে নাও, দুনিয়ায় আসল মনে করে তারা। এসে দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়। দুনিয়াটা হচ্ছে কাগজের ফুলের মতো, দেখনে মে খুশনুমা হয় বু মাগার খুশবু নেই। দেখতে এটা কাগজের ফুল, দেখতে অনেক এক্সিলেন্ট, অনেক ওয়ান্ডারফুল, দেখতে আশ্চর্য মনে হয়, দেখতে খুব একেবারে চিত্তাকর্ষক মনে হয়, কিন্তু আসলে নাক যদি কাছে নেন দেখবেন এর মধ্যে কোনো ঘ্রাণ নেই। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुआ। কত রানী, কত শাহজাদা, কত শাহজাদি, কত এমপি, কত মন্ত্রী, কত রাষ্ট্রপ্রধান আসলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাদের কবরের উপর গরু, ছাগল, ভেড়া, বকরি চলে। কত হাক ডাক ছিল, যাদের ডাকে একটা হাকে পুরো এলাকা থরথর করে কাঁপতো, যার নাম শুনলে এলাকা কাঁপতো। সেই লোকটার কবরের উপরে ঘাস জন্মায়, গরু ছাগল ঘাস খায়। একটা গরুকেও তাড়াইতে পারে না, মৃত্যুর উপর একটা মাছিকেও তাড়াইতে পারে না। আল্লাহ মানুষকে জানায় দেন, আল্লাহ মানুষকে বুঝায় দেন, শোনো তোমার বয়স যখন 40 হয়ে যায়, আস্তে 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 করে তোমাকে আমি টাইম লাইনে নিয়ে আসি, তুমি বুঝতে পারো। তোমাকে আস্তে 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 তোমার শক্তি দুর্বল হয়ে যায়, দাড়িগুলো পাকতে থাকে, চুলগুলো পাকতে থাকে, আস্তে আস্তে করে আগের মতো ক্ষমতা থাকে না। আস্তে 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 ক্ষমতা লেস করি, একেবারে ডাইরেক্ট তোমাকে আমি একেবারে মৃত্যু দেই না, তোমাকে বুঝবার মতো আমি ক্ষমতা দেই। তুমি কিন্তু বুঝো না বান্দারে, তোমার শক্তি কমে যাচ্ছে, রুচি কমে যাচ্ছে। আগে যেমনটা খেতে পারতেন, অনেক সময় মুরব্বীদের কাছে শুনছি এক একজন 3 কেজি 4 কেজি 5 কেজি খাসির গোস্ত ভুনা এক বসনায় এক বৈঠকে খেয়ে শেষ করে দিত। এখন 2 টুকরাও খেতে পারে না। এক বৈঠকে 30 40 50টা 1.5 কেজি 2 কেজি মিষ্টি খাইতো। এখন মিষ্টি তো দূরের কথা, চায়ের মধ্যে সামান্য চিনি দেওয়ার ক্ষেত্রে বলেন সুগার ফ্রি দিবেন, যে মিষ্টি যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে, আর খাওয়া যাবে না, সব শেষ। এই তো মানুষের অবস্থা। আস্তে 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 করে মানুষ দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুমিন মৃত্যুকে ভয় পাবে না। কে বলেন মুমিনের কাছে কি মৃত্যু খুব কঠিন? মুমিনের কাছে মৃত্যুটা বড় কঠিন নয়। এজন্য মুমিন ব্যক্তির হৃদয়ের খোরাক হচ্ছে আল্লাহর কোরআন, তাওবা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা। এটা মুমিনের খোরাক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি তেলাওয়াত করুন সূরাতুল আনকাবুত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল
الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر রব্বুল আলামিন তার বন্ধুকে লক্ষ্য করে বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা, আমি যে আপনাকে ওহী নাজিল করেছি, মিনাল কিতাবে ইয়ানি মিনাল কোরআন, কোরআন থেকে যে আমি আপনাকে ওহী নাজিল করেছি, ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে, ওয়া আকিমিস সালাতা, আর আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, কারণ নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কর্ম থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, ফায়সা কাজ থেকে বিরত রাখে, চুরি চামারি ডাকাতি খুন খারাপি রাহাজানি মানুষ হত্যা জিজ্ঞাসা মারামারি কাটাকাটি অন্যায় থেকে এগুলো কি করে রক্ষা করে মানুষকে নামাজ কি। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজও পড়ে সুদ খায় ঘুষ খায়, নামাজের জায়গা দুর্নীতির জায়গা বলে হুজুরের ওয়াজ মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বের হয়ে দোকানে গেলে আবার কাস্টমারকে ঠকায়, ওটা মসজিদে রেখে আসে, সিঁড়ি পর্যন্ত হুজুরের ওয়াজ। নামাজ মসজিদের বাহিরে যায় না, নামাজ যদি মসজিদের বাইরে যেত দুর্নীতি বন্ধ হতো, হত্যা জিজ্ঞাসা বন্ধ হয়ে যেত। ছোট্ট ছোট কিশোর গ্যাংয়ের 18-19 বছর 20 বছরের শিশুরা একটা মানুষকে নির্মমভাবে ডেকে এনে হত্যা করে, মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে, খোঁজ নিয়ে দেখেন এরা জুমার দিনে নামাজও পড়ে না। গত জুমার ঘটনা, নামাজ শেষ হওয়ার পরে মিলাদ হলো, ক্যাম্প হলো, দোয়া হলো, মুনাজাত হলো। দোয়া মুনাজাতের পরে দেখা করার জন্য মানুষগুলো আসে না? অনেকে দেখা করে না হুজুরের সাথে, আমার সাথে দেখা করে না? অনেকেই দেখা করে, দোয়া নেয়। বিশেষ করে যখন না আমরা রাসূলুল্লাহকে সালাম জানাই, দু হাতটা ধরে এভাবে আমরা সালাম জানাই তাজিমান। একজন নামাজির বেশে ছিনতাইকারী হয়ে এসে হাত যখন এখানে বাঁধছে, পকেট থেকে টাকা, আমাদের শাহ আলম ভাই এখানে বসতেন, উনি পিলারে, অসুস্থ মানুষ, উনার পকেট থেকে টাকা বের করছে, উনি ওকে ধরে কিছু উত্তম মাধ্যম দেওয়ার পরে আমাদের সভাপতি সাহেবের কাছে দিয়েছে। বেশ কয়েকবার কান ধরে উঠবোস করার পরে ছেড়ে দেওয়া হয়েছে। গত শুক্রবারের ঘটনা, খুব বেশি দিন আগের কথা না। দেখুন, এ তো নামাজি হিসাবে আসছে, মাথায় টুপি সব ঠিক, কথা বলেন না? সুযোগটা দেখেন, হুজুরের সাথে দেখা করতে যাবে, ওই সময় একটা আলাদা ফিলিংস, রসুলকে সালাম দেবে, ওই সময় সুযোগ বুঝে মসজিদে নামাজ পড়ে এই নামাজি আবার টাকা চুরি করছে, কথা বলেন? মোবাইল চুরি করে নিয়ে যায়, এটা নামাজি না চোর? নামাজের বেশে আসছে, কি বেশে? সাবধান। এই জন্য দেখা করার সময় সব ঠিকঠাক করে দেখা করবেন, সতর্ক করে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, এর আগেও কিন্তু করছে, এর আগেও সিসি ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু আমরা আর ফাইন্ড আউট করতে পারি নাই। কিন্তু এবার একবার ভালো করে ধরা হয়েছে, টাকা হাতে, ওই সময় খপ করে ধরছে। নিতে পারে নাই? সবাই দেখেছেন যারা মিলাদে ছিলেন। তাহলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু এই নামাজিকে নয়, এ নামাজ পড়ছে হয়তোবা উযু ছিল না, বিনা উযুতেও নামাজ পড়তে পারে, কথা বলেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, দোস্ত আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কোরআন তেলাওয়াত করলে মুমিনের হৃদয় এটা প্রশান্তি পায়, সুবহানাল্লাহ বলেন। মুমিনের হৃদয় প্রশান্তি পায়। সুনান তিরমিজির 2905 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ক্বরাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে, এটাকে মুখস্থ করে, আর হালালটাকে হালাল জেনে হারামকে হারাম মেনে চলে, নেক আমল করে, রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিজেই তার ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ তার জবান থেকে বলে দিয়েছেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। কোরআন তেলাওয়াতের কারণে
হালালটাকে হালাল জেনে হারামটাকে হারাম জেনে আমল করার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান করবেন। কেউ যদি কোরআন তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি কোরআন অনুযায়ী যদি তার দেশটাকে সুন্দর করে সাজায়, রাসূলুল্লাহর আদর্শ, আউলিয়া কেরামের দর্শন অনুযায়ী যদি একটি রাষ্ট্র যদি সুন্দর করে চলে, একটি মসজিদ যদি চলে, একটি মার্কেট যদি চলে, প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর কোরআন চলে, আমার পরিবারটা যদি কোরআনের ধাঁচে যদি আমি সাজাতে পারি, নবীর আদর্শে যদি সাজাতে পারি, আল্লাহর রাসূল বলেছেন ফাআদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এটার বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান করবেন, জান্নাতে তাকে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুল নার। শুধু তাই নয়, তার পরিবারের এমন 10 জন ব্যক্তির জন্য তার সুপারিশ রব্বুল আলামিন কবুল করবেন, যাদের প্রত্যেকের নিশ্চিত ছিল জাহান্নাম, যেই যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে যাবার জন্য উপযুক্ত এরকম পরিবারের 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে, সুপারিশ করে ওই লোকটি কোরআনের তেলাওয়াতকারী, হাফেজে কোরআন, কোরআনের বুঝ মতো যারা চলে, কোরআনকে যারা চেষ্টা করে মানার জন্য এমন ব্যক্তি, এই ব্যক্তি কোরআনের উপর যারা আমল করে, এই লোকটি তার পরিবারের 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে, সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলে। একজন কোরআনের কারি, একজন কোরআন তেলাওয়াতের কি মর্যাদা, কি ফজিলত! আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিম শরীফের 1735 নম্বর হাদিস, উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। রাসূল বলেন, কোরআন পাঠে যে সুদক্ষ ব্যক্তি পুণ্যবান। মনে রাখবে, যে ব্যক্তি কোরআন পাঠে মাহের, দক্ষ, বিচক্ষণ, কোরআনকে সুন্দর মতো তেলাওয়াত করে, ওই ব্যক্তির কঠিন কিয়ামতের ময়দানে তার হাসর হবে। ফেরেশতাদের সর্দার যারা হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে আজরাইল সহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ এরকম বুজুর্গ ফেরেশতাদের সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে কোনটা তা আর কোনটা ত, বয়স হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, 60-65 বছর, 70 বছর হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়ে যাচ্ছে, ভালো করে উচ্চারণ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, এই যে উচ্চারণ করতে তার কঠিন হয়, এই কঠিন মুহূর্তেও যে সে কোরআন মাজিদ তেলাওয়াত করে, এই জন্য রব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন তাকে ডাবল সওয়াব দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কোরআনের এত মাহাত্ম্য, কোরআনের এত গুরুত্ব। কোরআন সূরাতুল মুনাফিক, এই সূরাতুল মুনাফিকুনের তাফসীর শোনার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে, যে কোরআন তেলাওয়াতের, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন অনুযায়ী জীবন গঠন করার কি বৈশিষ্ট্য, কি উপকার হবে, সেই কথাগুলো আমরা বললাম। কোরআনের তাফসীরের মূলনীতি হচ্ছে ইফাসসিরু বা'দুহা বা'দ, কোরআনের এক অংশ আরেক অংশকে তাফসীর করে দিবে। আল্লাহু আকবার বলেন। আরেকটা হচ্ছে কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে, কোরআনের তাফসীর হবে হাদিসে নববী দিয়ে। সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। কি বলেন, যাবে নাকি? হাদিস মুবারাকা ছাড়া কোরআন বোঝা অসম্ভব। কারণ আমরা প্রতিদিন তেলাওয়াত করি নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ি না আমরা আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এগুলো বলার পরে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলি না আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এই আয়াতের তাফসীর করেছে আর একটা আয়াত। কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে কি সুন্দর করে তাফসীর করা হয়েছে। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলতে হবে, এটার তাফসীর হয়েছে সূরাতুন নিসা। রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر ومن يطع الله والرسول الله এবং আল্লাহর রাসূলের যারা ইতাআত করবে ফাউলাইকা মা'আল্লাযীনা তাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন, বান্দারা হলেন চার শ্রেণীর। প্রথম শ্রেণী হচ্ছেন নবী এবং রাসূল, দ্বিতীয় শ্রেণী হচ্ছেন সিদ্দিক, তৃতীয় শ্রেণী হচ্ছে শহীদগণ, চতুর্থ শ্রেণী হচ্ছেন সালেহীন আল্লাহ ওয়ালাগণ। আল্লাহু আকবার। নবী 1,24,315 জন রসুল নবী। সিদ্দিক হলো যারা কথা এবং কাজে সিদ্দিক, সত্যবাদী যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকেই। আর সোহাদা শহীদ, এখন তো শহীদের কোনো অভাব নাই। শহীদের লিস্টে অমুসলিমরাও লিস্ট, শহীদ শ্রী অমুক, অমুসলিমদেরও লিস্ট হয়ে যায়। মান কাতালা দুনা মাজলুমান, যারা জুলুমের শিকার হয়ে মারা যায় তারা শহীদ হবে যদি ঈমান থাকে। আল্লাহু আকবার। আমাদের দেশে শহীদের লিস্ট অনেক সময় বেড়ে যায়। শহীদ হওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মারা যায় লোকটাকে শহীদ বলা যাবে না। যাবে নাকি? হল দখল করার জন্য আপনি মারা যাবেন, নো, শহীদ বলা যাবে না। রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটি সময় আসবে মানুষ কিভাবে মারা গেল, কে তাকে মারলো, কেন মারলো, কাতেলও জানবেন না, হত্যাকারী যিনি তিনিও জানবেন না তাকে কেন হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে তিনিও জানবেন না আমাকে কি কারণে হত্যা করা হয়েছে। জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে না আমি কি জন্য মারা গেলাম। অনেক ছাত্র জানে না আমি কেন মারা গেলাম, অনেকেই জানে না আমি কেন মারা গেলাম। আছে না এরকম? এই জন্য কে কোন কারণে মারা গেছে আমরা অনেকেই জানি না। মৃত্যুর কথা। এই জন্য আপনারা জানেন এই আগস্ট মাস এটা শোকাবহ আগস্ট। কি এটা? বিশেষ করে 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের প্রায় 18 জন 1975-এর 15 আগস্ট কালো রাত্রিতে তারা নিহত হয়েছেন, তারা শহীদ হয়েছেন। 49তম শাহাদাত বার্ষিকীতে তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে অটো তারা দোয়া পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে বঙ্গবন্ধু যে কাজ করেছেন জাতির জন্য, অবশ্যই আজকে স্বাধীনতা আমরা তার মাধ্যমে পেয়েছি। আরো অনেকেই এর পিছনে কাজ করেছেন, শুধু একজন ব্যক্তি তা নয়, বরং যারাই মুক্তিযোদ্ধা সহ যারাই খেদমত করেছেন সবার জন্য আমাদের দোয়া। বিশেষ করে নির্মমভাবে যাদেরকে শহীদ করা হলো 15 আগস্ট, আমরা তাদের জন্য তো দোয়া করবই। এজন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কি বলেন? জানি নাকি? ট্রেনের মধ্যে ভিতরে, চাক্কার ভিতরে, ট্রেনের ভিতরে পড়ে গিয়েও মানুষ বেঁচে যায়। গাড়ির চাক্কার ভিতরে, গাড়ির ভিতরে ঢুকে গিয়েও মানুষ বেঁচে যায়। আবার সোজা মানুষটা দাঁড়ায় আছে, একটা গাড়ি এসে থাকে আবার পিছে মিসমার করে দিলে, এমন হয় না? এই জন্য কে কখন মারা যাবে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। পারি নাকি? হায়াত, মৌত, দৌলত এগুলো কার হাতে? আল্লাহর হাতে। বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমার জীবনটা যেন আমি সুন্দর করে সাজাতে পারি, আমার জীবনটাকে যেন আমি সুন্দর মতো পরিমিতভাবে সুন্দর করে আমি সাজাতে পারি, এটা আমাকে চেষ্টা করতে হবে। কারণ আমার কোরআনে সব কিছুর কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে রব্বুল আলামিন এমন কোনো কিছু বাদ দেয় নাই যেটার আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন কোরআনে সব আছে। কি বলেন নাই? হ্যাঁ বাবা, কোরআনে নাই সব? প্রত্যেকটি বিষয়ের কথা
বলে দিয়েছেন, কোরআন বলে দিয়েছেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কান্নামা কাতালান নাস জামিয়া, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন গোটা মানবতাকে যেন হত্যা করলো, মানবতাকে যেন কি হত্যা করলো। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, গোটা পৃথিবী শান্ত পৃথিবীকে যারা অশান্ত সৃষ্টি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট। জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এটা আকবারু মিনাল কাতাল, হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। হত্যার চেয়েও জঘন্যতম কি অপরাধ। শৃঙ্খলিত মানুষ, এগুলো মানুষগুলো যেন শৃঙ্খলায় থাকে, বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করা যাবে না। এই জন্য কোরআনের সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রব্বুল আলামিন করে দিয়েছেন। কি বিজ্ঞানের কথা, কি দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, কি থিওলজি, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি মহাকাশ বিজ্ঞানের কথা, কি নৃতত্ত্বর কথা, ইহ জগতিকের অনেকগুলো বিষয়, পরজাগতিক বিষয়গুলো, আকাশের উপরের কথা, আকাশের নিচের কথা, জমিনের উপরের কথা এবং জমিনের নিচের কথা, কবরের কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জমিনের নিচের কথা, উপরের কথা সব বলে দিয়েছেন। এই পৃথিবীতে যত নীতি আছে সব নীতির কথা আল্লাহর কোরআন বলে দিয়েছেন। কি নারী নীতির কথা, কি শিক্ষা নীতির কথা, কি রাজনীতির কথা, কি পরিবার নীতির কথা, কি সমর নীতির কথা, ইহ জাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যা যা দরকার সবগুলো রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু কে আছে কোরআন পড়বে, কে আছে হাদিস মুবারাকাগুলো পড়বে, আল্লাহ নবী প্রত্যেকটার বিষয়ে ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুক্তিযোদ্ধারা কত অংশ কোঠা পাবে এটা কোরআনে আছে না নাই? মুজাহিদ যারা তাদের বর্ণনা কোরআনে আছে না নাই? নবীজি হাদিস মুবারাকে বলাই দিয়েছে কিনা? একজন মেধাবীর কি অধিকার, একজন শিক্ষানীতির কথা রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সেটার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কেউ যদি জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে তার কথাও রব্বুল আলামিন বলে দিয়েছেন। বিজ্ঞানের যত শাখা সবগুলোর কথা, কি দর্শনের কথা, ইতিহাসের কথা, প্রত্যেকটি সেক্টরের কথা, একজন মানুষ আরেকজন মানুষের কি রাইটস রয়েছে, কি অধিকার রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কেমন করে কথা বলবে, একজন মানুষ আরেকজন মানুষকে অপমান করবে না, অপদস্থ করবে না, কোনো মানুষের প্রতি মানুষ জুলুম করবে না, অন্যায় করবে না, দুর্নীতি করবে না, মানুষকে ঠকাবে না, ওজনে কম দিবে না, তাকে আতিথেয়তা করবে, তার সাথে কখনো মুনাফিকি করবে না। এই সব কিছুর কথা আমার কোরআন বলে দিয়েছে। অভাব হলো একটাই, এই কোরআন আমরা পড়তে পারি না। পড়তে পারলেও আমরা কোরআনটা ভিতরের মধ্যে রেখে দিই, মানুষের কাছে বলতে পারি না। মানুষের কাছে বললেও মানুষ মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখে, এটাকে মসজিদের বাইরে নেয় না। বাহির পর্যন্ত নিলেও দোকান পর্যন্ত, বাড়িতে যায় না, বাড়িতে গেলেও নিজে আমল করে, পরিবারকে বলে না। পরিবারকে বললেও ভয়ে ভয়ে বলে। পরিবারকে যখন বলবে, সমাজ যখন সুন্দর হবে, রাষ্ট্র সংশোধন হবে। এটাই ছিল মদিনার তন্ত্র, এটাই ছিল মূলত মদিনার নীতি। ইসলাহে নফস, ব্যক্তি সংশোধন; ইসলাহে কওম, জাতি সংশোধন; ইসলাহে হুকুমাত, রাষ্ট্র সংশোধন। 100 জন যদি আল্লাহ ওয়ালা মানুষ থাকে, তাহাজ্জুদ গুজারি মানুষ থাকে, 100 জন মানুষ থেকে যখন চেয়ারম্যান নির্বাচন হবে, এমপি হবে, 100 জনের মধ্য থেকে আল্লাহ ওয়ালা মানুষ হয়ে এমপি নির্বাচিত হবে। ঠিক কিনা? তাহলে ব্যক্তি সংশোধন করতে হবে। ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, অটোমেটিক রাষ্ট্র সংশোধন হয়ে যাবে। আমরা নিজেরাই তো সংশোধন হতে পারছি না। একজন বলে, হুজুর দেশে ইসলাম নাই কেন? এই জন্য ওর মায়া কান্না হয়। আমি বললাম, ভাই দেশে ইসলাম লাগবে না, নিজের 3.5 হাত বডির মধ্যে কি ইসলাম আছে আপনার? আপনার মাথার টুপি ঠিক নাই, আপনার চুল ঠিক নাই, আপনার দাড়ি ঠিক নাই, আপনার পোশাক ঠিক নাই, আপনার বাসা বাড়ি ঠিক নাই, আপনার বাসায় পর্দা নাই, আপনি নিজেই তো ঠিক নাই, তা আপনার নিজের বাড়ি তো ঠিক নাই, 3.5 হাত বডি তো ঠিক নাই, তা আপনি কেমনে আপনার পরিবারকে ঠিক করবেন? আগে নিজে ঠিক হন, পরিবার ঠিক হবে। পরিবার ঠিক হলে ডানের বাড়ি, বামের বাড়ি, সামনের বাড়ি, পিছনের বাড়ি, পুরো আপনার ওই পুরো এরিয়া আপনার ঠিক হয়ে গেলে পুরো ইউনিয়ন ঠিক হবে। ইউনিয়ন ঠিক হলে থানা ঠিক হবে। থানা ঠিক হলে পাশের থানায় যান, ওই থানা ঠিক হলে জেলা ঠিক হবে। জেলা ঠিক হলে বিভাগ ঠিক হবে। বিভাগগুলো যখন ঠিক হয়ে যাবে, পুরো দেশ তখন সংশোধন হবে। কথা বলেন? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। ব্যথা তো সব জায়গায়, কোন জায়গায় ওষুধ দিবেন আপনি? কথা বলেন না কেন? এর মধ্যে থেকে কিছু মানুষ ভালো করতে চাইলেও তো ভালো করতে পারে না। অনেকের ইচ্ছা থাকে যে আমি ভালো করব, দেশে শান্তি শৃঙ্খলা করব, দেশে এই করব, এই করব, এই করব, কিন্তু কিছু মানুষের তো স্বাভাবিকভাবে হিংসা থাকবেই, এটাই স্বাভাবিক। বিদেশিরা কখনো চায় না আমাদের দেশটা ভালো চলুক।
কি বলেন, চায়? বিদেশিরা কখনো চায় না। আমার দেশের যে সম্পদ, রিসোর্ট আল্লাহ দিয়েছেন, এদেশে গ্যাস আছে, এদেশে তৈলের খনি আছে, গ্যাসের খনি আছে, পাথরের খনি আছে। আল্লাহু আকবার বলেন। শুনেছি স্বর্ণের খনিও নাকি উদ্ভাবনের জন্য চেষ্টা করা হচ্ছে। কত রিসোর্ট আল্লাহ তাআলা, রিসোর্স আল্লাহ তাআলা এই দেশের মধ্যে আল্লাহ তাআলা রিসোর্স দিয়েছেন, কত প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল এফেক্ট আল্লাহ দান করেছেন আমাদের দেশে। এটা দেখে তো অনেকের সহ্য হয় না। আমার দেশের কক্সবাজার, আমার দেশের সুন্দরবন, এগুলো তো অনেকের সহ্য হবে না। এই জন্য এই দেশটাকে লুটোপুটে খাওয়ার জন্য বিদেশিরা সব সময় চিন্তা করে। কথা বলেন। এই দেশের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করে দিবে, দেশের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি করবে। চেষ্টা কিন্তু কেউ কিন্তু বসে নাই, শত্রুপক্ষ কিন্তু কখনো বসে। আমার দেশটাকে আমাকে মেরামত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ আমার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকে থাকতে হয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে বজায় থাকবে, এই জন্য আপনাকে প্রত্যেকেই তার জায়গা থেকে কাজ করতে হবে। আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমার দ্বারা যেন দুর্নীতি না হয়, আমার দ্বারা আরেকজন মানুষের প্রতি মানুষ যেন জুলুমের শিকার না হয়। কারণ একজন জালেম আরেকজন মাজলুম, মাজলুমের পক্ষে আমার রসুল, মাজলুমের পক্ষে আমার আল্লাহ। কার পক্ষে? মাজলুমের পক্ষে। মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া করলে সাথে সাথে এটা কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করব, যারা এই নৃশংস হত্যাকাণ্ডে যারা মারা গেছেন ইমানের সাথে, যদি কেউ শাহাদাত বরণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন। 15 আগস্ট সহ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যত মানুষ মারা গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একজন একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা ছিল এই যে হুজুর আপনি বলছেন এক জুমায়, হয়তো বা গত জুমায় কি আগের জুমায়